ফোন থেকে ফটো ডিলিট করার মতো যদি মন থেকে স্মৃতি ডিলিট করা যেত, তাহলে মানুষের আর কোনো দুঃখ কষ্ট থাকতো না। তারা শুধু সুখগুলো স্মৃতিতে রেখে দুঃখগুলো ডিলিট করে দিত। মানুষের জীবনে এই দুঃখের প্রভাব বারবার পড়তো না। আচ্ছা, মানুষ কেন শুধু সুখটাই চায়, দুঃখ কেন চায় না? দুঃখকে কেন এত ভয় পায়? মানুষের যখন সুখ থাকে তখন সে ভুলে যায় তার দুঃখ আসতে পারে, কিন্তু যখন দুঃখ আসে তখন তারা আফসোস করে কেন দুঃখ সহ্য করতে হয়। অথচ সুখ দুঃখ আমাদের জীবনেরই অংশ। সুখ কিংবা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়, এমনকি আমাদের জীবনটাও চিরস্থায়ী না। তাই জীবন নিয়ে হতাশা না হয়ে জীবনটাকে উপভোগ করা উত্তম। জীবনে ভালো কাজ করা উত্তম, তবেই জীবন সুন্দর। দুঃখ আসলেও সুন্দর। এক কথায় জীবনে সুখ দুঃখ যেটাই আসুক না কেন সেটা হাসি মুখে মেনে নিয়ে সেটাকে উপভোগ করার নামই জীবন। জীবনের গতিবিধি কখনোই ছকে বাঁধা নয় যে আমি চাইলেই আমার মতো করে আমি সেই সময়টাকে পরিবর্তন করতে পারবো। তাই তো বিধাতার বিধান হিসাবে মেনে নিয়ে সব কিছু হাসি মুখে জীবন কাটানোই উত্তম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি ঢাকা থেকে বলছি। লাকি স্পিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওটি সকালবেলা নাস্তার পর্ব থেকে শুরু করেছি। সকালে উঠে অনেকদিন পরে আজকে রুটি ভাজি ডিম করেছি। ইদানিং নাস্তা তৈরি করতে একদমই ইচ্ছে করে না, কারণ আমার নিজের খাওয়ার কোনো ঠিক নেই। তারপরে বাচ্চারা দেখা গেছে নাস্তা তৈরি করে রেখে দিলেও ঠিকভাবে খায় না। আর বাচ্চারা যদি না খায় তখন দেখবেন সেটা তৈরি করতেও ইচ্ছে করে না। তো যাই হোক, নাস্তার পর্ব শেষ করে চলে এলাম বাসায় টুকিটাকি কাজ করার জন্য, যেটা আমাদের নিত্যদিনের কাজ। আজকে বাসার টুকিটাকি কিছু জায়গা পরিষ্কার করে নেব যেগুলোতে অনেক বেশি ধুলা পড়ে আছে। এগুলো হচ্ছে আমার শু ক্যাবিনেটের উপরের অংশটা। এই টবগুলোর মধ্যে অনেক বেশি ময়লা আটকে গেছে, যদিও এটার কালারটা মাটি কালার হওয়াতে খুব একটা কিন্তু বোঝা যায় না। তারপরেও যখন কাছে আসি বা দেখি তখন বুঝতেই পারি যে অনেক বেশি ময়লা হয়েছে। আর এই স্নেক প্লান্ট গাছটার মধ্যে অনেক বেশি ময়লা হয়েছে। মুছে দেওয়ার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে এরা যেন প্রাণ ফিরে পাচ্ছে, একটা সবুজ ভাব চলে আসছে। ওই যে কথায় বলে না, যত্নেই রত্ন মেলে, বিষয়টা সেরকমই। যে জিনিস যত বেশি যত্ন করবেন তার সৌন্দর্য তত বেশি। তো প্রতিটা জিনিসের গায়ে প্রচুর ধুলাবালু হয়েছে। আর এখন যেহেতু ঝড় বৃষ্টির সময়, একটু বাতাস ছাড়লেই বাসার ভেতরে কিন্তু প্রচুর ধুলাবালু হয়। আর এই কারণে কিন্তু ময়লাও অনেক বেশি জমে যায়। আমার এই টবগুলো কিন্তু ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে অনেক দিন পর্যন্ত ওইভাবে ইনডোর প্লান্ট কেনা হচ্ছে না। তো ভাবছি শীঘ্রই বাসাটাকে নতুন করে একটু সাজাবো। অনেক কিছু কেনাকাটার বিষয় আছে। নতুন করে কিছু সাজাতে হলে কিনতে হবে, এটাই স্বাভাবিক। তো সময় সুযোগ হচ্ছে না, তাই আসলে কেনাকাটাও হচ্ছে না আর রুমটাকেও ভালো করে সাজানো হচ্ছে না। তবে খুব শীঘ্রই আবার কিছু কেনাকাটা অবশ্যই করব। সামনে যেহেতু ঈদ চলে আসছে, আর ঈদ উপলক্ষে তো আমাদের কম বেশি বাসা তো একটু সাজাতেই হয়। তো চেষ্টা করব ঈদের আগেই একটু একটু করে বাসাটা গুছিয়ে নেওয়ার জন্য। দেখেন কি পরিমাণ ধুলা পড়েছে, এই প্লেটটার মধ্যেই কিন্তু বোঝা গিয়েছে। আর এটা কিন্তু এমন নয় যে এখানে মাসের পর মাস পড়ে আছে আমি পরিষ্কার করছি না। আসলে পরিষ্কার প্রতিদিনই করি, কিন্তু একটু বাতাস ছাড়লেই এত বেশি ধুলা আসে। আর আমার বাসায় কিন্তু প্রচুর বাতাস, এটা কিন্তু সব সময়, শীত বলেন গরম বলেন, 12 মাস বাসায় প্রচুর বাতাস থাকে, যে কারণে ধুলাবালুটাও একটু বেশি থাকে। তো আজকে একটা রুম নিয়ে পুরোপুরি না গুছিয়ে সারা বাসার ভেতরে এই টুকিটাকি যে জায়গাগুলো আছে যেখানে অনেক বেশি ময়লা জমেছে বা একটু ধুলা পড়েছে, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার কিচেনের ক্যাবিনেট। এটা তো কিচেনের রানী বলি, আপনারা তো অনেকে জানেন যারা আমার ভিডিও আগে দেখেছেন। তো এই ক্যাবিনেটটাও আজকে পরিষ্কার করে নিয়েছি। এরপর চলে এলাম আবারও ড্রয়িং রুমে এসে দেখি আমার অ্যাকুরিয়ামের নিচে ফুলের টবগুলো প্রচুর ময়লা পড়েছে। আর শুধু টবেই নয়,
এই যে র্যাকটার মধ্যে দেখেন এত ময়লা পড়েছে, মনে হচ্ছে সাদা হয়ে গেছে। যেন কত বছর এই বাসায় কোনো মানুষ থাকে না এমন পরিস্থিতি। আসলে মূল কথাই হচ্ছে শুধু একটু বাতাস ছাড়লেই আমার বাসার এই পরিস্থিতি হয়। মাঝে, মাঝে ইচ্ছে করে এভাবেই রেখে দেই আর গুছাবো না বা পরিষ্কারও করব না। পরিষ্কার করে কি লাভ? আজকে করব, আবার কিছুক্ষণ পর যদি ঝোড়ো হাওয়া হয় তখনই আবার একই অবস্থা। তারপরেও নিজেকে বোঝাই যে না, কি আর করার আছে, নিজেকে তো একটু পরিপাটি থাকতে হবে আর পরিষ্কার তো করতেই হবে। এই ধুলাবালু থেকে যে কবে মুক্তি পাবো সেটা আল্লাহই ভালো জানে। একটু, একটু করে একুরিয়ামের একটা কিন্তু পরিষ্কার করে ফেলেছি। এখন চলে যাব এই ফুলগুলো ক্লিন করার জন্য। ১ম এ ভেবেছিলাম একটু ঝেড়ে মুছে দিলেই হয়ে যাবে। পরে দেখলাম যে না, প্রচুর ধুলা পড়েছে। এখন এগুলো ক্লিন না করলে একদমই বাজে দেখা যায়। তাই চলে আসলাম এগুলো ক্লিন করার জন্য। আর এগুলো সিলিকন বা প্লাস্টিকের হওয়াতে এগুলো ক্লিন করা কিন্তু একদম সহজ। যেহেতু গায়ে একটা আলগা ময়লা পড়েছে তাই আমি শুধু পানি দিয়ে ক্লিন করে ফেলেছি। এতে অনেক পরিষ্কার হয়ে গেছে। এক্সট্রা সাবান পানিতে এগুলো ক্লিন করতে হয়নি। ভিডিওর এ পর্যায়ে আমার সকল ভাই আপুদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। যদিও জানি না কোন, কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন। তবে যে সকল আপু বা ভাইয়ারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে আমি কিন্তু সবকিছু গুছিয়ে আবার রেখেও দিয়েছি। আর এরপর চলে এলাম ড্রয়িং রুমের একদম কর্নারে আমার শখের ক্যামেলিয়া ফুল গাছটা পরিষ্কার করার জন্য। এই গাছটা পরিষ্কার করা যতটা সহজ আবার ঠিক ততটাই কঠিন। পাতাগুলো অনেক বড়, চাইলে স্টিকগুলো গাছ থেকে ছুটিয়ে পরিষ্কার করা যায়, তবে স্টিকগুলোকে আবার গ্লুগাম দিয়ে সেট করতে হবে। এটা একটা ঝামেলা। আবার গাছ সহজে ধুয়ে দিব সেটাও সমস্যা, গাছটা ভিজে যাবে, সেক্ষেত্রে কাঠটা নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, একটা একটা করে পাতা ফুল আমি অনেক সময় ধরে পরিষ্কার করে নিয়েছি। এরপর চলে এলাম কিচেনে। রান্না তো রয়েই গেছে। আজকে আমার পছন্দের ২ টা খাবার রান্না করব। তার মধ্যে একটা হচ্ছে শুঁটকি মাছ। অনেকদিন পরে শুঁটকি মাছ রান্না করছি। আর আমি একটা শুঁটকি বেশি পছন্দ করি, সেটা হচ্ছে লইট্টা শুঁটকি। সমস্ত প্রকার শুঁটকি জাতির মধ্যে আমি এই জাতিটাকে একটু বেশি পছন্দ করি। আর অন্য কোনো প্রজাতি আমার বাসায় তেমন একটা আসে না। আর এই শুঁটকি মাছটা শুধু আমি আর আমার মেয়েই পছন্দ করি। বাসার অন্য কেউ তেমন একটা পছন্দ করে না, খায়ও না। তো আজকে আমাদের জন্যই কিন্তু এই রান্নাটা করে নিচ্ছি। আমার কাছে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি বেশি, বেশি করে ঝাল দিয়ে তারপরে হচ্ছে এই শুঁটকিটা রান্না করছি। যদিও আমি এমনিতেই খাই, মানে ভাতের সাথে যে খেতে হবে বিষয়টা এমন না, যেহেতু ভাত খুব একটা খাই না। তাই চেষ্টা করি যেকোনো সবজি এমনিতেই খাওয়ার জন্য। তো আমার এক চুলায় শুঁটকি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আম দিয়ে ডাল রান্না করছিলাম। ডালটা কাজের ফাঁকে এসে বসিয়ে গিয়েছি, কারণ ডালটা রান্না হতে একটু সময়ের দরকার আছে। একটু সময় নিয়ে ডালটা জাল না করলে খেতে কিন্তু ভালো লাগে না। এটা আমি একদম ছোটবেলা থেকে শুনে এসেছি আর আমি কিন্তু এটাই ফলো করি। খুব অল্প জালে ডালের ভিতর থেকে হলুদ, কাঁচামরিচ এসব মশলার একটা গন্ধ থেকে যায়। তাই আমরা ডাল রান্নার সময় একটু বেশি জাল করে থাকি। তো ডালটা এখন নামিয়ে নিয়েছি, এটা তেলের ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর অন্যদিকে হচ্ছে আমি চুলাটা চেঞ্জ করে শুঁটকি মাছটা অন্য চুলায় নিয়ে গিয়েছি। আর এখন হচ্ছে আমি কবুতরের মাংস রান্না করে নিব। বাসায় যেহেতু এই মুহূর্তে আপনাদের ভাইয়া নাই, সে জবের কারণে একটু দূরে আছে, তো আমরা ৩ জনেই আছি বাসায়। সেজন্য আমাদের পছন্দ অনুযায়ী খাবার রান্না করছি। যতটুকু রান্না করছি চেষ্টা করছি অল্প পরিমাণে রান্না করার জন্য। যদিও শুঁটকি মাছের তরকারিটা অনেক বেশি হয়ে গেছে। বেশি হলেও এটা কিন্তু কখনোই নষ্ট হবে না। আমি এটা জাল করে একদম শুকনো, শুকনো ভাব করে খেতে বেশি পছন্দ করি। মানুষ যেহেতু অল্প তাই আজকে আমরা কবুতরের মাংস রান্না করেছি। ৩ জনের জন্য ৩ টা কবুতর রান্না করে নিচ্ছি। তো আমি এখানে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম ছোট্ট হাঁড়িতে করে আজকে রান্না করছি। জানি না আপনাদের কাছে কত বড় মনে হচ্ছে। এমনিতেও তো এখন মিনি কিচেনে কাজ করে আমার ছোট হাঁড়িতে রান্না করার অভ্যাস হয়ে গেছে আর ভালোই লাগে।
অনেকে মিনি কিচেনের ভিডিওগুলো দেখেন বা অনেক ভালোবাসা দেন। আবার একজন আপু কমেন্ট করেছে, আপু না ভাই আমি জানি না, আমার অনেক আগের একটা ভিডিওতে বলে যে আগের ভিডিওগুলোই তো ভালো ছিল, যে হাজারিরা কি ভিডিও বানান। আসলে এক একজনের মন্তব্য এক এক রকম, আমরা প্রতিটা মানুষই আলাদা আলাদা সত্তার, তাই সবার চয়েস রুচি সবই আলাদা, কারো কাছে এটা ভালো লাগবে তো আরেকটা ভালো লাগবে না। যাই হোক, তার কাছে হয়তো বা ভালো লাগেনি, এটা তার পার্সোনাল বিষয়। তবে সে যে আমার ভিডিওটা দেখেছে এটাই আমি অনেক খুশি। বুঝতেই পারছি সে আমার রেগুলার একজন ভিউয়ার্স, এই জন্যই আসলে কমেন্ট করেছে। আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে এরই মধ্যে আমার শুটকি মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে, আমি সেটা নামিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছি। তো ইনশাল্লাহ একটু একটু করে রান্নার পর্বটা কিন্তু শেষ করে ফেলেছি। এরপর চলুন দেখিয়ে দেই এবার ঈদের জন্য আমাদের সামান্য কিছু কেনাকাটা, মানে খুবই সামান্য বলতে পারেন। আসলে কিনবো না কোনো কিছুই, তারপর ভাবলাম যে না, কিছু একটা কিনে, মার্কেটে গেলে কিছু না কিছু কিনতে ইচ্ছে করে। উদ্দেশ্য ছিল ভাইয়ের বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করা, তো ওদের জন্য কেনাকাটা করে তারপর আমি সেটা কিন্তু দেশে পাঠিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে আমার বাবা এসেছিল বাসায়, তাই ওদের শপিংগুলো দেখাইনি। এক কথায় ইচ্ছেও ছিল না ভিডিও করব ওরকম, আর সময়ও ছিল না। তো যাই হোক, আমাদের জন্য কি কিনেছি সেটাই দেখিয়ে দিই। এই কাপড়টা তো আগেই দেখিয়েছিলাম, আমি পহেলা বৈশাখের সময় এটা মেয়ের জন্য নিয়েছি। তো ওর এই ড্রেসটার সাথে ম্যাচিং করে লেস নিয়েছি। লেসটা কিন্তু অনেক সুন্দর, আপনাদের হয়তো বা আমি ঠিকঠাক বোঝাতে পারিনি, কারণ ভিডিওতে এতটা ভালো আসেনি, সেটা আমি লক্ষ্য করিনি। আর এই ড্রেসের সাথে কিন্তু কোনো ওড়না নেই, এই ওড়নাটা নিয়েছি। এই ওড়নাটা কিন্তু অনেক সুন্দর, আপনারা কতটুকু ভিডিওতে বুঝছেন সেটা জানি না, এটা কিন্তু হ্যান্ড প্রিন্ট করা। আর সেই সাথে বেশ কিছু কারচুপি আর সিকোয়েন্সের কাজ রয়েছে। এক কথায় ওড়নাটা অনেক সুন্দর ছিল। আর এই যে এটা নিয়েছি হচ্ছে মেয়ের জন্য, আর ড্রেসটা হচ্ছে তাওয়াক্কালের। আর প্রতিবার তো আমরা শিফনের ড্রেস কিনি, এবার কিন্তু কোনো শিফনের ড্রেস কিনিনি, কারণ যেহেতু সামনে গরম, আর গরমের দিন একটু চিন্তা ভাবনা করে ড্রেস কেনা উচিত, তাই কটন কাপড়ের মধ্যে সব ড্রেসগুলো কিনেছি। ড্রেসগুলো প্রথম দেখাতেই এত ভালো লেগেছে। আমার যে ড্রেসটা ভালো লাগে সেটা প্রথম দেখাতে, আর যেটা ভালো লাগবে না সেটা আমি হাজারবার দেখলেও ভালো লাগবে না। দেখেন, এটা হচ্ছে ওড়না, ওড়নার পোষণটা এত সুন্দর, চারটা কোণায় এত সুন্দর করে কাটওয়ার্ক করে কাজ করা, যেটা দেখে অনেক বেশি ভালো লেগেছে। ওড়নাটাও কিন্তু একদম পিওর কটন কাপড়ের মধ্যে। আর এই যে জামাটার মধ্যে কাজগুলো দেখেন, এতটা ফিনিশিং কাজ, আমার তো প্রথম দেখাতেই ভালো লেগে গেছে, আর মেয়েরও অনেক বেশি পছন্দ হয়েছে। তাই নিজের পছন্দটাকে বিসর্জন দিয়ে মেয়েকেই দিয়ে দিয়েছি। এটার অনেকগুলো কালার ছিল, কিন্তু সেগুলোর একটাও আমার ভালো লাগেনি। আমি কোনো ড্রেস কিনতে গেলে সর্বপ্রথম দেখি কাজের ফিনিশিং, কোয়ালিটি। আর অনেক কিছু আছে যে দেখতে অনেক গর্জিয়াস লাগে, কিন্তু আমার কাছে সেগুলো একদমই ভালো লাগে না, অনেক অনেক বাজে লাগে। সবকিছুর একটা মাধুর্য বলে কথা আছে, আমি সেটাই বিশ্বাস করি। তো এটা নিয়েছি নিজের জন্য। এটাও কটন কাপড়ের, তবে ওড়নাটা হচ্ছে শিফন জর্জেটের। বাসা থেকে বেরিয়েছিলাম যে ড্রেস যদি নেই তাহলে কটনের মধ্যে নিব, এত গরমে অন্য কোনো কাপড়ের জামা পরা আসলে সম্ভব না। এই ড্রেসটার কাজও কিন্তু একদম ফিটানো, একদম ফিনিশিং, মানে এতটাই সুন্দর লাগছিল কি বলবো। আর সুতাগুলো ম্যাচিং করা ছিল, অনেক সুন্দর। সব মিলিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যদিও দামটা একটু বেশি, কারণ শিপনের যে কাপড়গুলো আমরা কিনি তার থেকেও কিন্তু কটনের থ্রি পিসের দাম অনেক বেশি। কি আর করার, ভালো লাগা দিয়ে বিষয়, যেটা ভালো লেগে গেছে সেটা তো নিতে হবে। তো কালারটা কিন্তু অনেক সুন্দর, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। কিন্তু একটা বিষয় কি জানেন, আমি রমজানের ঈদে যে শিফনের ড্রেসটা নিয়েছি সেটা এখন পর্যন্ত আমার কিন্তু পরা হয়নি, শুধু বানিয়ে রেখে দিয়েছি, সেটাও নিজের হাতে বানিয়েছি, সেভাবেই পড়ে আছে। আর সেটার সাথে কিন্তু কালার একদম কাছাকাছি চলে আসছে, একটু ডিফারেন্স, ডিজাইন ডিফারেন্স, কালারটা একটু সামান্য, তবে কাছাকাছি। আমি যখনই ড্রেস কিনতে যাই ঘুরে ফিরে আমার সমস্ত ড্রেসগুলো কাছাকাছি কালারে চলে আসে। কেন জানি এই ধরনের কালারগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে, তাই এখানে চোখ আটকে যায়। এই যে দেখেন, আমার সেই রমজানের ঈদের ড্রেসটা যেভাবে বানিয়ে রেখেছি সেভাবেই আছে, এখন পর্যন্ত কিন্তু ব্যবহার করা হয়নি। ভেবেছি এটাই কোরবানির ঈদে পরবো, তাও পরা হবে কিনা সেটাও জানি না। তো অতিরিক্ত গরম সেই কথা চিন্তা করেই আসলে আমি কটনের থ্রি পিসটা নিয়েছি। জানি না এটা ঈদের আগে বানাতে পারবো কিনা, আসলে এখন ভালো লাগছে না বানাতে। এছাড়া রমজানের ঈদের আরো 2-3টা থ্রি পিস রয়ে গেছে যেগুলো এখনো আনস্টিচ।
তো আসলে সময় পেলে হয়তো বানাবো, না হলে হয়তো বানানোই হবে না। চেষ্টা করব মেয়ের ড্রেসটা বানিয়ে দেওয়ার জন্য। তো কেমন হয়েছে আমাদের এই অল্প সংখ্যক কেনাকাটা? যদিও ছেলের জন্য বা ছেলের বাবার জন্য এখনো তেমন কিছুই কিনিনি। যেহেতু তাদের জন্য সবকিছু রেডিমেড কেনা হবে, তাই একটু সময় নিয়ে তারপর কেনাকাটা করব। অনেকদিন পরে মেয়ের বেলকনিটা দেখিয়ে দিলাম। এখানে কিন্তু আগের ফুল গাছগুলো তুলে ফেলেছি নতুন করে। পর্তুলিকার গাছ লাগিয়ে সমস্ত টবগুলো ভরে ফেলেছি। গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে। আর এই যে আমার সেই হাজার গোলাপ গাছগুলো, যদিও বর্ষার সিজনে খুব একটা ফুল দেয় না, তারপরও মাশাআল্লাহ গাছ ভর্তি এখনো কলি আছে। দেখতে যেমনই হোক না কেন গাছে ফুল দিচ্ছে, এটাই আসলে অনেক বড় কথা। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, সি যদি বি এর বাবা হয় তাহলে বি কেন সি এর ছেলে হবে না? ধাঁধার সঠিক উত্তর ছিল বি হচ্ছে সি এর মেয়ে, তাই বি কখনোই সি এর ছেলে হবে না। তো এই সঠিক উত্তরটি আপনারা কেউ দিতে পারেনি, তাই আজকের পর্বে কারণ আমি নিতে পারছি না। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, কোন মাছের মাঝখানের অক্ষর বাদ দিলে সে ডানা মেলে আকাশে উড়ে যাবে? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। মানুষ কথায় বলে যত্নে নাকি রত্ন মিলে। তো এই যে মরা গাছে ফুল ফোটানোর চেষ্টা করছি। চন্দ্রমল্লিকার সিজন তো অনেক আগেই চলে গেছে, তারপরেও গাছগুলো রেখে দিয়েছি, যদি ফুল ফোটে তো কলি এসেছে, ছোট ছোট ফুলও দেয়। দেখতে দেখতে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।